হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে শ্রাবণী কিচেনে স্বাগত। আমি মিঠু, আজ তোমাদের জন্য নিয়ে আসলাম বেলপান্না রেসিপি। কেউ কেউ এটাকে উডাপেল্লো বলে, উডাপেল জুসও বলতে পারো। তো বেলের জুস কিভাবে করবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যারা জানো তারা তো জানোই, যারা নতুন হয়তো ভাবছো এটা কি করে করবে, তাদের জন্য হয়তো এটা দেখলে তোমরা অনেক সহজে বানিয়ে নিতে পারবে। খুবই সহজ একটা রেসিপি। এই দেখো, আমি বেলটাকে নিয়ে নিলাম, নিয়ে হাফ করে ভেঙে তারপর এটার ভেতরে যে জিনিসগুলো আছে সেই বেলটাকে পুরোটাকে আমি একটা চামচ দিয়ে তুলে নিয়ে নিলাম। এই দেখো, এভাবে তুলে নিচ্ছি। তো আমি একটা আটি আগেই তুলে নিয়েছি, তারপরেরটা তুললাম। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবেই কাচিয়ে তুলবে একটা চামচ দিয়ে। তো চামচের সাহায্যে আমি পুরো বেলটাকে এরকম তুলে নিয়েছি। দেখো, এবার এই বেলটাকে আমি একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো, আমি আটিগুলো কিভাবে তুললাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এটার মধ্যে জল দিয়ে ভালো করে মেখে, যখন এটার মধ্যে কোনো শক্ত কিছু থাকবে না, ভালো করে নরম হয়ে যাবে, তারপর এটাকে একটা চালনির মধ্যে নিয়ে ঢেলে ছেলে নেব। আমি অনেককেই দেখেছি এই বেলটা দেখতে অনেক শক্ত এবং ভেতরে অনেক বিচি থাকে, সেজন্য অনেকেই এটাকে পছন্দ করেন না, বা এটা অনেক কষ্ট, সেই ঝামেলা হিসাব করেও অনেকে কিনেন না বা বানান না। কিন্তু বেলপান্না বা এই উডাপেল জুস, বেলের জুসটা কিন্তু আসলেই শরীরের জন্য অনেক উপকারী। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এবং খেয়ে দেখবে, খুবই ভালো কাজ। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে এরা এই জুসটা খেলে খুবই ভালো উপকার পাবে। যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেলটাকে চেলে নিলাম চালনিতে। এবার বেলটাকে আমি দুই ভাগে আলাদা করে নিলাম সেই জুসটা। তারপরে এই জুসটার মধ্যে আমি একটা ভাগে দুধ মিশিয়ে দিলাম। তাদের হয়তো দুধের সমস্যা আছে, দুধ খেলে প্যাটিস হয় না, তো ওরা দুধ ছাড়াও খেতে পারে, সেই জন্যই আমি দুই ভাগ করলাম এটা দেখানোর জন্য। তো আমি দুধটা মিশিয়ে দিলাম এর মধ্যে। দেখো পাতলাটা কেমন হবে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এর সাথে তোমরা চিনি বা গুড় যে যেটা খাও সে সেভাবেই এটার মধ্যে মিক্স করে নিতে পারো। আমাদের যেহেতু সুগারের সমস্যা আছে, তাই আমি এটাতে চিনি দিলাম না বা গুড় দিলাম না। একটা আমি এভাবে করব, আরেকটার মধ্যে আমি একটু চিনি দিয়েই করব, ওটা বাচ্চারা খাবে। এখানে গ্লাসে চিনি দেওয়ার সময় সেই ভিডিওটা তোলা হয়নি, সরি, তাই চিনি দেওয়াটা দেখাতে পারলাম না তোমাদের। তাহলে এখানে দুভাবে বানালাম। বেলের জুসের মধ্যে দুধ দিয়ে চিনি ছাড়া একটা, আর একটা চিনি দিয়ে। এবার আরেক ভাগে যে বেলের জুসটাকে রাখলাম, এবার সেটাকে গুড় দিয়ে করছি। দেখো, এবার এই গুড়টাকে আমি একটু গুলিয়ে নিলাম। তো যে যেরকম মিষ্টি খাবে সে সেভাবেই মিষ্টি দিবে, মিষ্টি দিয়ে তারপর এটাকে ভালো করে গুলিয়ে নেবে। আসলে এটা পুরোটাই তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা কিভাবে এটা খেতে চাও, দুধ দিয়ে বা দুধ ছাড়া, মিষ্টি দিয়ে বা মিষ্টি ছাড়া, চিনি বা গুড় যে যেভাবে পছন্দ করো সে সেভাবেই এটাকে বানাতে পারো। তাহলে বেলের শরবত বা জুস যাই বলো হয়ে গেল। যে যার ইচ্ছে মতো দুধ কিংবা মিষ্টি যার যার পছন্দ মতো দিয়ে এটাকে বানিয়ে খেতে পারো বা পরিবেশন করতে পারো। আশা করি তোমরা এটা এখন খুব সহজেই বানিয়ে নিতে পারবে। যারা এতদিন ভেবেছো যে এটা অনেক কঠিন কিছু, আসলে এটা কোনো কঠিন কিছুই না, একদম সহজ। তাহলে তোমরা এটা অবশ্যই একবার ঘরে বানাবে আমার ভিডিওটা দেখে, এবং আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন বানালে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমরা কোনো নতুন ভিডিও দিলেই সেটা নোটিফিকেশন তোমাদের চলে যাবে, তোমরা খুব সহজেই দেখতে পাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো আমাকে আগে থেকেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তো ভালো থেকো সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, বাই বাই।